হাসান কই স্যার? পাকের ঘরে যাই আম্মা। পরে খাইস, আগে যা পুকুর থেকে একটা বড় দেখে মাছ ধরে নিয়ে আয়। আম্মা অনেক খিদা লাগছে। না না, আগে মাছ ধরে নিয়ে আয়, বিকালে রাতু লাইবো। রাতু লাইতেছে তো এটা অনেক খুশির খবর। আমি ভাত খেয়ে মাছ ধরতে যাইতেছি। আগে মাছ ধরে নিয়ে আয়, আম্মা অনেক খিদা লাগছিল। একটু পরে খাইলে আর মরে যাবি না। এত তাড়াহুড়ো করে কই যাইতাছো? আজকে রাতু লাইবো ঢাকা থেকে, ওর জন্য মাছ ধরতে যাইতেছি। তুমি কি কোনো দিক দিয়া কম? তুমি এত পরিশ্রম করতেছো, এত কষ্ট করতেছো, তারপরে তুমি পড়ালেখা করতেছো। তোমার আব্বা তোমার গ্রামে ভর্তি করাইছে খেত খামারে কাম করনের লেগে, আর তোমার বাইরে ঢাকায় নামি দামি কলেজে ভর্তি করাইছে। আহা থাক বাদ দাও, আমার দেরি হয়ে যাইতেছে, এখনো খাই নাই। আগে মাছ ধরে আনুন, তারপর পেটটা ভরে খাম। দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল, এখনো খাও নাই? আরে খামু নে, আমি গেলাম। এই দেখো কত বড় মাছ ধরে নিয়েছি আম্মা। চিল্লায় বাড়ি মাথায় তুলতেছিস কেন? দেখো কত বড় মাছ হইছে, মনে হইতেছে তুই দুনিয়ার প্রথম মানুষ যে এত বড় মাছ ধরছে। যা মাছটা কাইটে ফেল যায়। আমি মাছ কাটুম? হ্যাঁ তুই কাটবি। আম্মা সকাল থেকে এখনো ভাত খাই না, আগে একটু খায় নেই তারপর কাটি। না না, আগে মাছ কেটে রাখ, রাইতে রান্না বসালে তারপর খাবি। এবার বাড়ি গেলে না আমগো দুই ভাই বোনের সম্পত্তি ভাগ করে দিই। আগে কইবা না, তাহলে 2 প্যাকেট মিষ্টি আরো বেশি নিতাম। আম্মা আর দিও না, আর খাইতে পারতেছি না, খাইতে খাইতে একদম পেট ভরে গেছে। আম্মা খালি তো নিজে পোলারিয়ে দিতেছো, পাশে যে আমার জামাইটা বসে রয়েছে তার দিকে কোনো খেয়াল আছে তোমার? এটা তুই কি কইলি? জামাই আমাদের কত আদরের, তারে কি কখনো অযত্ন অবহেলা করছি? হাসান বাইরে দেখতেছি না, হাসান ভাই কই? হাসান কই আছে আমি কেমনে চিনি? দেখো গিয়া কোথাও পড়ে পড়ে ঘুমাইতেছে। এই ওই পোলা তোর কি হয় রে যে রাইতের বেলা তোর খাওন নিয়ে যাইতে হইব? কিছুই হয় না, হাসান ভাই ও এতিম, আমারও মা নাই, সৎমা তারে সবকিছু থেকে বঞ্চিত করতে আছে। আরো বঞ্চিত করব। ফোনসি রাতুলার কলি আইছে, জমির ভাগ নিব। আইলে আইছে, সবার সম্পত্তি সবাই এটা বুঝাই দিব। আমি আর কি কমু চাচা, আমার কোনো সমস্যা নেই। হাসান ওগো তো এখন দরকার, তাই ওগরে দিতাছি। আর তুই তো আমাকে লগেই থাকস, তোরে না হয় পরে দে। এটা তুমি কেমন কথা কইলা? ভাগাভাগি যখন করতাছো হাসান ডাবর পরে দিবা কেন? ওটাও তুমি একসাথে ওদের সাথে দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব আপনি বুঝতেছেন না, ওর তো এখন দরকার নাই। দরকার নাই মানে? না তুমি দরকার মনে করতেছো না? আব্বাই যদি আমারে পরে দিতে চাই দেখ, এমনিতেও আমার কাছে আব্বা আম্মার থেকে বড় সম্পত্তি আর কিছু নাই। শুনলেন তো পোলার মুখের কথা, শুধু শুধু কি দরকার পোলার মনের মধ্যে সম্পত্তির লোভ ঢুকাই দেওয়ার? এখানে লোভের কি হইল? এটারও যার যার প্রাপ্য অধিকার। তাছাড়া হাসান হলো ভাই বোনের মধ্যে সবার বড়, ওর অধিকার সবার আগে। এখন তোমরা সম্পত্তি তোমরা কিভাবে ভাগাভাগি করবা এটা তোমরাই ভালো বোঝো। ওই আমার এখানে তুমি না ডাকলেও পারতা। চেয়ারম্যান সাহেব রাগ করেন না, হাসান ঠকবো না। ওরটা সময় হলে আমি নিজে ওর সম্পত্তির ভাগ বুঝাইয়া দেব। আর তাছাড়া হাসান তো আমার বড় পোলা, আমার রক্ত।